আপনি এই এক সরিষার খৈল ব্যবহার করেই উদ্ভিদের বেঁচে থাকার সকল রকম চাহিদা মেটাতে পারবেন। উদ্ভিদের জন্য সার হিসেবে সরিষার খৈল ব্যবহার করলে অন্য কোনো সার নিয়ে খুব বেশি একটা ভাবতে হয় না। একটি গাছের বেঁচে থাকার জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন, সেই উপাদানগুলো প্রায় সবগুলোই সরিষা খৈলে বিদ্যমান থাকে। সরিষা খৈলে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো উপাদান বিদ্যমান থাকে। এতে ফুল, ফল ও গাছের গ্রোথ সঠিক মাত্রায় বৃদ্ধি পায়। এই যে এগুলো হচ্ছে সরিষার খৈলের কেক, বেশ নরম। এই যে দেখুন, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখানে 200 গ্রাম সরিষার খৈল আছে। এখানে 1 লিটার পানির বোতল আছে। এই 1 লিটার পানির বোতলে আপনি 200 গ্রাম সরিষার খৈল নিয়ে নেবেন। এই যে দেখুন, আমরা সবগুলো সরিষার খৈলের কেক এই 1 লিটার বোতলের মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই বোতলে আপনি পানি ভর্তি করে নেবেন। এই যে আমরা বোতলে পানি ভরে নিচ্ছি। এরপর আপনি বোতলের ছিপি লাগিয়ে এভাবে ভালোভাবে ঝেঁকে নেবেন। দেখুন, সরিষা খৈলগুলো অলরেডি বোতলের পানির সাথে মিশে যাচ্ছে। আপনি এই বোতল ভর্তি সরিষার খৈল মিশ্রিত পানি এভাবে বোতলের ছিপি খুলে 7 দিন রেখে দেবেন। এই যে দেখুন, 7 দিন পরে আমাদের সরিষা খৈলের মিশ্রণ এরকম রং ধারণ করেছে। এখন আপনি এই সরিষার খৈল মেশানো পানির মিশ্রণটি এভাবে ভালোভাবে ঝেঁকে নেবেন। তারপর এভাবে 10 লিটার নরমাল পানির সাথে এই 1 লিটার সরিষার খৈল মিশ্রিত পানি ভালোভাবে মিশিয়ে দেবেন। এই যে দেখুন, আমরা দুটি 5 লিটারের বোতল এখানে নিয়ে নিয়েছি এবং এই 5 লিটারের বোতল দুটির প্রত্যেকটিতে এই 1 লিটারের সরিষার খৈল মিশ্রিত পানি অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নরমাল পানিতে সরিষা খৈল মিশ্রিত পানি যাওয়ার সাথে সাথেই পুরো পানির রং বদলে যাওয়া শুরু করেছে। একইভাবে বাকি অর্ধেক সরিষার খৈল মিশ্রিত পানি আমরা অন্য 5 লিটার বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আমরা এই বোতল দুটিতে বাকি যতটুকু খালি জায়গা আছে সে খালি জায়গাগুলো পানি দিয়ে পূর্ণ করে দিচ্ছি। মোট কথা, আপনি সরিষা খৈলের কেক 1 লিটার পানিতে 7 দিন ভিজিয়ে রাখবেন। তারপর 7 দিন পর এই সরিষার খৈল মিশ্রিত পানি 10 লিটার পানির সাথে মিশিয়ে দেবেন। তাহলে আপনার সরিষার খৈলের তরল সার তৈরি হয়ে যাবে। এখন এই সরিষার খৈলের তরল সার কিভাবে গাছের মাটিতে প্রয়োগ করবেন তা আমরা বলে দিচ্ছি। আপনি প্রত্যেকটি গাছের জন্য 1 কাপ পরিমাণ সরিষা খৈলের তরল সার নিয়ে নেবেন। এই যে দেখুন, এই যে লাউ গাছটি আছে, এই লাউ গাছটির মধ্যে আমরা সরিষা খৈলের তরল সার প্রয়োগ করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি লাউ গাছটির জিও ব্যাগ বা টবের চারপাশের এভাবে মাটি আলগা করে নেবেন। আপনি লাউ গাছের একদম সংলগ্ন মাটিগুলো আলগা করতে যাবেন না। মাটি আলগা করার পর টবের কিংবা জিও ব্যাগের সাইডের দিক দিয়ে দেবেন। টবের কিংবা জিও ব্যাগের গাছের গোড়ায় সরিষার খৈলের তরল সার দিতে যাবেন না, এতে গাছের চরম মাত্রায় ক্ষতি হতে পারে। সব সময় টবের কিংবা জিও ব্যাগের সাইডের দিকে এভাবে দিয়ে দেবেন। আর এভাবে 20 দিন পর পর 1 কাপ পরিমাণ দিয়ে দেবেন। ব্যাস, এতটুকু পরিশ্রম করলেই আপনার গাছগুলোর গ্রোথ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না।